হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো যেমন কি তোমরা সবাই জানো যে এটা শ্রাবণ মাসের শেষ সোমবার, আর আমরা আজকে দুই সখী মিলে চলে গেছি শ্রাবণ মাসের শেষ সোমবারে বাবা মহাদেবের মাথায় জল ঢালতে। আমরা দুই সখী রওনাও দিয়ে দিয়েছি বারো মন্দির ঘাটের দিকে। তো আমরা টোটোয় বসে অনেক গল্প করছিলাম। গল্প করতে করতে দেখো একটা কত সুন্দর মন্দির, যে মায়ের মুখটা দেখে যেন মনটা আরো খুশি হয়ে গেল। বারো মন্দিরে তো পৌঁছে গেছি, কিন্তু আজকে প্রচন্ড ভিড়। আর আজকে আমি একটা এমন জিনিস দেখেছি যে তোমাদেরকেও দেখাবো। আমার জীবনে গঙ্গায় আমি এতটা পরিমাণে জোয়ারে জল উঠতে দেখেছি আমি কোনোদিনও দেখিনি। যেহেতু আমি এতটা পছন্দ করি, আমি আর আমার বান্ধবী শুধু নই, প্রায় মানুষই খুবই পছন্দ করে গঙ্গায় আসতে। তো গঙ্গায় এতটা পরিমাণে জল আমি নিজে কখনো দেখিনি। আমার বান্ধবীকে আমি জিজ্ঞাসা করেছি, তুই কখন এতটা জল দেখেছিস বল? ও নিজেও বলছে না রে, আমি নিজেও অবাক এতটা জল দেখে। তো আমরা সেখান থেকে বেরিয়ে একটু মন্দিরগুলো দেখছিলাম। দেখতে দেখতে আমার এই নাটক চলতেই থাকে। এখন অনেকটা ভিড় কমেছে, এবার আমরা বাবা মহাদেবের মাথায় জল ঢালবো। একটু ফাঁকার জন্য অপেক্ষা করছিলাম। আর এই মুখটা দেখলেই যেন মনটা পুরো ভরে যায়। যতই দুঃখ কষ্ট থাকুক না কেন, সব যেন ভুলে যাই। তো আমরা এখন যাচ্ছি 6 নম্বর মন্দিরের মধ্যে 3 নম্বর মন্দিরে, পুরো একদম মাঝখানে যে মন্দিরটা সেখানে। তো এখানে একটু ভিড় আছে, সবাই পুজো দিচ্ছে, তাদের দেওয়া হলেই আমরা ঢুকবো। এবার ফাঁকা হয়ে গেছে। তো আমার বান্ধবী প্রথম জল ঢালতে ঢুকেছে, তো ওর জল ঢালা হলেই আমি ঢালবো। আজ মনটা ভীষণ খারাপ ছিল, যেহেতু আজ শ্রাবণ মাসের শেষ, আর শ্রাবণ মাসটা চলে যাবে আর এইভাবে হয়তো আসতে পারবো না জল ঢালতে। তো ওই জন্য মনটা ভীষণ খারাপ ছিল। তারপর বান্ধবী বললো কি হয়েছে তাতে, এমনি আমরা পুজো দিতে আসবো মাঝে মধ্যে। তো এমনি আমার ঘরে মন্দির নেই কোনো, আমার খুবই ভালো লাগে পুজো চর্চা করতে। এখন যেহেতু আমরা অনেকটা দূরে থাকি, এখানে সেরকম কিছুই আমি এখনো করতে পারিনি। সেটাও আমি তোমাদেরকে বলবো কেন করতে পারিনি, কি কারণে করতে পারিনি, সবকিছুই আস্তে আস্তে শেয়ার করবো। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর প্রসাদ নেবার জন্য বসেছিলাম। তো তার মধ্যে দেখি একটা দাদা কত বড় একটা বাঘ নিয়ে যাচ্ছে ঘাড়ে করে। ওটাকে তো দেখলাম, দেখার পর খুব ভালো লাগছিল। তারপর একটু প্রসাদ নিলাম, প্রসাদটা নিয়ে উপোসটা ভেঙে সেখান থেকে আমরা দুই বান্ধবী আবার রওনা দিলাম বাড়ির দিকে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। টাটা।